সমতল থেকে পাহাড় সবখানেই বিপুল জমির দখল বেনজিরের। গোপালগঞ্জের রিসোর্ট করার আগে ড্রোন দিয়ে করেন নকশা। বান্দরবানেও 50 একর জায়গা ও আলিশান বাগান বাড়ির সন্ধান। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে 150 ভরি স্বর্ণ গায়েব, পাল্টাপাল্টি দোষারোপ। মানিকগঞ্জে র্যাব পরিচয়ে 100 ভরি স্বর্ণ লুটের চেষ্টা, 5 জনকে পুলিশে দিল জনতা। এবং উজানের পাহাড়ি ঢলে সিলেটে ডুবে আছে 7 উপজেলার বিস্তীর্ণ এলাকা। সড়ক, দোকান থেকে বাসা বাড়িতে পানি। চরম দুর্ভোগে অন্তত 5 লাখ মানুষ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। গোপালগঞ্জের শাহাপুরে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নির্মাণের আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ নিজে দাঁড়িয়ে থেকে ড্রোন ক্যামেরা দিয়ে প্রথমে নকশা করেন। পরে ফসলি জমিতে পিলার দিয়ে দখলে নেয় তার লোকজন। স্থানীয়দের ভয় ভীতি দেখিয়ে লিখে নেন সম্পত্তি। গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সঞ্জয় কর্মকার, অভিজিৎ। ছবি তুলেছেন শাহাদাত আকুন। সনাতন ধর্মাবলম্বীদের অধ্যাসিত গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়ন। এখানকার বৈরাগীর টোল গ্রামের বাসিন্দা জুয়েল বল 2.5 বছর আগেও তার ছিল 2 বিঘা ফসলি জমি। ধান, সরিষা ও আলু চাষ করতেন তিনি। চাপের মুখে পড়ে এই জমি লিখে দিতে হয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারকে। চোখে মুখে এখন বিরাজ করছে আতঙ্ক। ফসলি জমি হারিয়ে এখন বেঁচে থাকার জন্য বাড়ির কাছে নির্মাণ করছেন মুরগির খামার। এই সমস্ত জমি তো আমাদের ছিল, যে এগুলো জোর করি পরে প্রত্যেক জোর করি আর কি, কায়দা কলম করি নিছে। জোরগুলো খাটাইছে বেনজির স্যারের লোকেই। দেশ জুড়ে যখন আলোচনায় সাবেক পুলিশ প্রধান, ঠিক তখনই একে একে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, প্রথমে বেনজির আহমেদ পুলিশ ও লোকজন নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথমে আকাশে ড্রোন উড়িয়ে দেখেন, পরে পিলার দিয়ে দখলে নেন জমি। লিখে না দিলে শুরু হয় অত্যাচার আর নির্যাতন। উনি ড্রোন ক্যামেরা দিয়ে একটা ম্যাপ করছিল আর কি, তখন বিভিন্ন জায়গায় রেড চিহ্ন দিয়ে রাখছিল। হয়তো এই এরিয়াটুকু ওনার একটা হেফাজতে নেওয়ার একটা পরিকল্পনা ছিল। জায়গা না দিলে তো আমরা বাস্তি করবো না, আমরা এই জায়গায় জনগণ সবই মরে যাবো আমরা। বাইরে হাই যায় না একদম ক্ষমতার অপব্যবহার করে লিখে নেন শত শত একর জমি। আর কোনোদিনও জমিতে ফসল চাষাবাদ করতে পারবেন না বলে ক্ষুব্ধ বাসিন্দারা। অল্প কদিন আগে তো হুমকি দেয়, তোমার ছাড়ো, আমাকে জায়গা, আমাকে জমি ফেরত দেবে, আমাকে জমি দখল করে বসে রয়েছে, ওই বিল্ডিং করছে। ওই জমি তো করে ধান হতো, এই তো আমরা খাইয়ে নিয়ে বাঁচতাম, সেইটুকুই নিয়ে গেছে। জোর করে কৃষকদের সম্পত্তি লিখে নেয়ার ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, গোপালগঞ্জে 500 বিঘা জমি লিখে নিয়েছেন সাবেক পুলিশ প্রধান। হিন্দুদের জমি জোর করে লিখে নিয়ে পার্ক বানিয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এসব ফসলি জমি ফেরতের পাশাপাশি তদন্তপূর্বক দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, গোপালগঞ্জ। এবার বান্দরবানেও মিলল সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পত্তি। সোয়ালক ইউনিয়নে স্ত্রী, কন্যা ও নিজের নামে কিনেছেন 25 একর জায়গা। শুধু তাই নয়, লামার দলুছড়ি মৌজায় রয়েছে 100 একরের লিজ নেওয়া প্লট। প্রভাব খাটিয়ে কেনার পাশাপাশি অনেক দরিদ্র পরিবারের জায়গাও দখল করে গড়ে তুলেছেন আলিশান বাগানবাড়ি, মাছের ঘের ও খামার। বান্দরবান থেকে সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনা জাকির। সমতল থেকে পাহাড় সবখানেই মিলছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদের খোঁজ। এবার বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাছের পাড়া এলাকায় স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা ও নিজের নামে মিলেছে 25 একর জায়গা। শুধু তাই নয়, লামার সর ইউনিয়নের টলুছড়ি মৌজায় বেনজিরের নামে রয়েছে 25 একরের আরও 4টি প্লট। স্থায়ী বাসিন্দা ছাড়া পার্বত্য এলাকায় জমি কেনার বিধান না থাকলেও শুধু নোটারি পাবলিকের মাধ্যমেই ক্রয় করেছেন বিশাল জায়গা। রেজিস্ট্রি না করায় প্রশাসনের কাছে নেই কোনো তথ্য। এসব জায়গা দেখাশোনার দায়িত্ব দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে। সেখানে গড়ে তুলেছেন মাছের ঘের, গরুর খামার সহ আলিশান বাগান বাড়ি। শুধু তাই নয়, কাগজে কলমে 25 একর জায়গা কিনলেও প্রভাব খাটিয়ে আশেপাশের আরো অনেকের জায়গা দখলের অভিযোগ স্থানীয়দের। পুলিশ বেনজির নামে যারা জায়গাও কিনি, তো এখন পাড়া
এরা অনেক পাড়া আছে, এখন পাড়া ঘর বাড়িও নাই। আগে 64 পরিবার ছিল স্যার, জোরপূর্বক করে নিয়েছে, কি করা যায় এই জন্য আর কি বলার কি কিছু আছে, বলার তো কিছু নাই। 5-6 বছর আগে কিনছি না যেটা ব্যানার্জির কাছ থেকে আমরা বিক্রি করে দিই। পুলিশ কর্মকর্তা শুনছি কিন্তু ওনাকে আমি দেখিও নাই। 21-এর লাস্টে আইছি, আসার পর আমি ওই যে মগ আছে উনি আমার বেতন টেতন দেয়। পার্বত্য এলাকায় কেনা বেনজিরের এই সম্পত্তির মূল্য কয়েক কোটি টাকা বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। ইঞ্জিনিয়ার আহমেদ নামে আমার 16 মোজা একটা জায়গা আছে, উনি ইতিমধ্যে জোট পারমিট করেছেন। প্রায় অনুমানিক কয়েক কোটি টাকা সম্পদ হবে। 2016 সালে র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় বান্দরবানে জায়গা কেনেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে 150 ভরি স্বর্ণ গায়েব হয়েছে। এর বাজার মূল্য প্রায় 2.25 কোটি টাকা। এ ঘটনায় একে অপরকে দুষছে মালিক ও ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে ব্যাংক। খেলাপিঋণ তারল্য সংকট ও অর্থ পাচারে অস্থিরতার কারণে এমনিতে আস্থার সংকটে ব্যাংক খাত, ব্যাংক মালিক ও কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতি যখন বারবার সংবাদের শিরোনাম হচ্ছে, তখন লকার থেকে স্বর্ণ উধাও জন্ম দিয়েছে আলোচনা সমালোচনার। চট্টগ্রামের চকবাজারে ইসলামী ব্যাংকের শাখার লকার থেকে প্রায় 2.25 কোটি টাকা মূল্যের 149 ভরি স্বর্ণ উধাও হয়েছে। 29 মে লকার খুলে মাত্র 11 ভরি স্বর্ণ পান গ্রাহক, যদিও ব্যাংকে গচ্ছিত ছিল 160 ভরি। ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের দিকেই সন্দেহের তীর স্বর্ণ মালিকের। লকারের ইনচার্জ যিনি, উনি তো সব, ওনার হাতে একটা চাবি, আমার হাতে একটা চাবি, উনি চাবি জাস্ট দিবি আর কি, তখন দেখে যে একদম এত বড় করে খোলা। তারপরে আমি খোলা শুনি, সাথে সাথে আমি চেয়ার ছিল একটা, আমি সাথে ও আল্লাহ বলে আমি চেয়ারের মধ্যে ডলে পড়ে গেছি। ইসলামী ব্যাংকে রাখা হয়েছে, সবচেয়ে সেফটি মেনটেন করেই রাখা হবে, তো এর মধ্যে দিয়ে যে এই ঘটনা ঘটে যাবে আমরা তো পুরো অ্যাস্টোনিশড হয়ে গেছি ওই দিন। তবে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে উল্টো দোষ চাপালেন গ্রাহকের উপর। তাদের দাবি কোনো একসময় গ্রাহকই সরিয়েছে স্বর্ণ। লকারটা আনলক করে ওই সময় আমাদের অফিসারের কোনো দায়িত্ব থাকে না বা দায়িত্ব থাকার ভিতর পড়ে না। উনি আবার বন্ধ করে দিয়ে যখন লকার থেকে বেরিয়ে আসেন, তখন আমাদের অফিসার গিয়ে দরজা বাইরের দরজা লক করেন, কারণ ওখানে কোনো চাবি ডুপ্লিকেট করার সুযোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ। আমি গিয়েছিলাম, আমি গিয়ে ব্যাংকের লোকজনকে জিজ্ঞাসা করেছি, ওরা বলছে হ্যাঁ লকার খোলা হয়েছে, এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত দেয়নি। এ ঘটনায় ব্যাংকের প্রতি আস্থার সংকট ও ক্ষোভের কথা জানান গ্রাহকরা। ব্যাংক ডাকাতি হয় নাকি, ওর নিজস্ব লোক আছে ষড়যন্ত্র করে ওটা ডাকাতি করে। ব্যাংকের কোনো স্টাফের সমস্যা আছে, বাসায় রাখতেছি চুরি হয়ে যাবে, এখন ব্যাংক তো রাখতেছি, ব্যাংক থেকেও গায়েব হয়ে যাচ্ছে, এখন আমরা রাখবো কোথায়? এর আগে গত মে মাসে বগুড়ার আদমদিঘি উপজেলার ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে এক গ্রাহকের 1,20,00,000 টাকা নিয়ে উধাও হন ক্যাশিয়ার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। শেরপুরে হাতি তাড়াতে সীমান্ত জুড়ে ফের বৈদ্যুতিক বেড়া, নিরাপত্তা বলয়ে 8 কিলোমিটার। রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষকে কঠোর নজরদারির অনুরোধ এলাকাবাসীর। ভারতের চেরাপুঞ্জি সহ আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত কমে যাওয়ায় সিলেট অঞ্চলের নদ নদীর পানি ধীরে ধীরে কমছে। তবে সিলেটের 7টি উপজেলা ও নগরীর অন্তত 5 লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছেন। এই মুহূর্তে কাজীর বাজার এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট বিভাগের সবচাইতে বড় পশুর হাট কাজীর বাজার হাটে, এবং এই কাজীর বাজার হাটটা দেখতে পাচ্ছেন পিছনে পুরো পানিতে ভর্তি হয়ে গিয়েছে। আর মাত্র 13-14 দিন পরেই কোরবানি ঈদ। এই ঈদুল আজহার আগে যে ঈদটি জমে থাকে বা পশুর হাট জমে থাকে, এই সময়টিতে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে খামারিরা তাদের পশু নিয়ে এই হাটে আসতে থাকে 14-15 দিন আগে। এখন পর্যন্ত পুরো হাট শূন্য রয়েছে, কারণ পুরো পানিতে ভর্তি হয়ে রয়েছে পুরো হাটটি, যার কারণে এই এলাকার যিনি ইজারাদার রয়েছেন, সেই ইজারাদার সহ এই এলাকার যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করছিলেন, তারা কিন্তু আতঙ্কের মধ্যে আছে, দুশ্চিন্তার মধ্যে আছে। খামারিরা বিভিন্ন জায়গা থেকে এখানে যারা আসবেন তারা খোঁজখবর নিচ্ছে পানি কমেছে কিনা, পানি কমার পরে তারা এখানে পশু নিয়ে আসবে, সেই অবস্থায় এখনও পৌঁছেনি। কারণ এখানে পশু নিয়ে আসার পরে যারা ক্রেতারা আসবে তারা এই পানি ডিঙ্গিয়ে প্রায় হাঁটু পরিমাণের পানি রয়েছে, পুরো হাট ভর্তি পানি, এখানে এসে পশু কেনার মতন অবস্থা আপাতত নেই। বলে রাখা প্রয়োজন যে আজকে দুপুরবেলা 1 সেন্টিমিটার বিপদসীমার 1 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। এর আগ পর্যন্ত
3 দিন সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটে এই মুহূর্তে সুরমা প্রায় 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কুশিয়ারা নদী 2টি পয়েন্টে 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কানাইঘাটে, সেখানকার অবস্থাও কিন্তু খুব একটা ভালো নেই। এখানে সুরমা নদী প্রায় বিপদসীমার ছুঁই করছে, তাও কিন্তু খুব একটা এই এলাকার ভালো নেই। অনেক নিচু জায়গা, সিলেট অঞ্চলে প্রায় এরকম 15টি এলাকার এলাকা পানিতে ডুবে আছে। সব সিটি কর্পোরেশন এলাকার প্রায় 5 থেকে 7টা ওয়ার্ড এইভাবে মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে। এবং সব কিছু মিলে যদি বলি 7টি উপজেলা এবং সিটি কর্পোরেশন মিলে প্রায় 5 লাখ মানুষ কম বেশি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতির মধ্যে পড়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে কিছু সময় লাগবে, কারণ প্রচুর অবকাঠামো নষ্ট হয়েছে। পানির তোরে ভারতের যে উজান থেকে পানি নেমে এসছে প্রবল বেগে বুধবার, সেই পানির তোরে অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, পথঘাট নষ্ট হয়ে গেছে। সব কিছু মিলে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আর বেশ কিছুদিন সময় লাগবে। এ ছিল সিলেটে যে হঠাৎ করে আকস্মিক বন্যা বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছে এবং পানি উঠছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের কাজীর বাজার এলাকায়। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময়ে বক্তারা এমপি আনার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শেরপুরে হাতি তাড়াতে সীমান্ত জুড়ে আবারও বৈদ্যুতিক বেড়া স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে। নিরাপত্তা বলয়ে এসেছে শ্রীবর্দী উপজেলার 8 কিলোমিটার এলাকা। রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষকে কঠোর নজরদারির অনুরোধ এলাকাবাসীর। শেরপুরের ঝিনাইগাতিতে গারো পাহাড়ের তাওয়াকুচা রেঞ্জে 2018 সালে 1.25 কোটি টাকা ব্যয়ে 11 কিলোমিটার জায়গা জুড়ে বসানো হয় বৈদ্যুতিক বেড়া। বন্য হাতি তাড়াতে সৌর বিদ্যুৎ চালিত এই বেড়ার মাধ্যমে প্রাথমিক সফলতা এলেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে তা অকেজো হয়ে যায়। সম্প্রতি এমন আরেকটি প্রকল্প নেওয়া হয়েছে শ্রীবর্দী উপজেলায়। 75 লাখ টাকা ব্যয়ে বালিজুড় রেঞ্জের দুর্গম পাহাড়ি এলাকায় বসানো হচ্ছে 8 কিলোমিটার বেড়া। তবে বন বিভাগের উদাসীনতায় এই প্রকল্পটিও যাতে ভেস্তে না যায় সেদিকে নজর দেওয়ার দাবি স্থানীয়দের। হাতিতে যাওয়া আশা করছে, তার দাদা যেমন শীর্ষে এমনি রয়ে গেছে, কেউ আর ধরেও না, জয়েন্ট পয়েন্টে দেয় নাই। সকল দুর্বলতা দূর করে হাতির আক্রমণ ঠেকাতে বন বিভাগ কাজ করছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা। সোলার ফেন্সিং কাজ সম্পন্ন হওয়ার পর থেকে সোলার ফেন্সিং এর রক্ষণাবেক্ষণের কাজগুলো চলমান থাকবে। 8 কিলোমিটার বৈদ্যুতিক বেড়ার প্রতি 10 মিটার পর 10 ফুট উচ্চতার একটি করে খুঁটি এবং প্রত্যেক খুঁটিতে মোটা তারের 4টি সারি সহ থাকবে 3টি সুইচ রুম। সময় সংবাদ, শেরপুর। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সমতল থেকে পাহাড় সবখানেই বিপুল জমি দখল বেনজিরের। গোপালগঞ্জের রিসর্ট করার আগে ড্রোন দিয়ে করেন নকশা। বান্দরবানেও 50 একর জায়গা ও আলিশান বাগান বাড়ির সন্ধান। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।